বাঁশের কাজ তো পুরোপুরি কমপ্লিট হয়ে সেম কিন্তু এরকম ধরনের কিন্তু মন্দিরটা হবে, মানে ওই দিকটা করে এলাম আর একটা হচ্ছে এই দিকটা করে দেবো। হে গাইস, গুড ইভিনিং স্টুডেন্ট, সবাই কেমন আছো? আমি সকালে ভালো থাকবে। তো গাইস বৃষ্টি ভেজা বিকেলে চলে এলাম কল্যাণীতে, কল্যাণীর রথতলাতে। তো কল্যাণীর রথতলাতে এবারে যে পুজোর টিমটা হচ্ছে সেটা কিন্তু একেবারে দেখেছিলাম যখন খুঁটি পুজো হচ্ছিলো, আর তার আগে একবার এসেছিলাম, তারপরে এখন আবার চলে এলাম কল্যাণীর রথতলাতে যে পুজোর প্যান্ডেলটা কতটা কমপ্লিট হয়েছে সেটা দেখতে। এখন মিনিমাম বাজে 4টে বেজে যাবে, আর 4টে বাবরে 4:53 হয়ে গিয়েছে, অনেকটা লেট হয়ে যাও। বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি হয়ে যায়, এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল চলে যাচ্ছে সব ডিউট, আর বৃষ্টি হয়ে যাতে বিকেলে এখন চলে এলাম কল্যাণীর রথতলাতে দুর্গাপুজোর থিমটা দেখতে। তো আমার সামনে কিন্তু রয়েছে কল্যাণীর রথতলাতে দুর্গাপুজোর থিমটা। তো দুর্গাপুজোর থিমটা দেখতে পাচ্ছি, এটা অনেকটা পেয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। বাঁশের কাজ তো পুরোপুরি কমপ্লিট হয়েছে, বাট এখন বৃষ্টি পড়ছে তার জন্যে কিন্তু ওপরে মনে হচ্ছে এখনও বাঁশের কাজ বাকি আছে, যেগুলো এখনও পর্যন্ত করা হয়নি। বাট কল্যাণীতে গাইস সবারই প্রথমে কিন্তু এই ক্লাবে কিন্তু প্যান্ডেল শুরু হয়েছে, প্রথম কিন্তু এই ক্লাবের প্যান্ডেল কিন্তু শুরু হয়েছে কল্যাণীতে, তারপরে শুরু হয়েছে কল্যাণী আইটিআই মোড়ে। তো কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলটা দেখেছো, আর কল্যাণীর রথতলা প্যান্ডেলটা কিন্তু খতরনাক হতে চলেছে এবছরে, তার জন্য কিন্তু অনেক দিন আগে থাকতে শুরু করে দিয়েছে। দুর্গাপূজা এখনও মিনিমাম 3 মাস দেরি, এখনও 90 দিনের কাছাকাছি দুর্গাপুজো দেরি আছে, তার 3 মাস আগে থাকতেই প্যান্ডেলটা শুরু করে দিয়েছে, বুঝতে পারছো? 100 দিনের ওভার প্যান্ডেল সবারই প্রথমে কিন্তু এখানে কুড়ি পুজো হয়েছে, তার আগেবার দেখেছিলাম, ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। এখানে যে থিমটা হচ্ছে সেটা তো বলে দিচ্ছি, এখানে থিমটা হচ্ছে যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, যেটা ব্যানার দেওয়া আছে। মন্দিরটা কিন্তু বিশাল আকারে কিন্তু প্যান্ডেলটা হবে, কারণ এখানে বিশাল বড় প্যান্ডেল হয়। পরের বছর হয়েছিল বৃন্দাবনে প্রেম মন্দির, পরের বছর হয়েছিল বিশাল বড় আকারে হয়েছিল, এটা দেখিয়েছিলাম। আর এবার হচ্ছে যে স্বামীনারায়ণ মন্দিরে দেখো খাটি, ওরে বাপরে অসাধারণ লাগছে, এখানে ব্যানারে কত সুন্দর লাগছে। সেম কিন্তু হতে চলেছে এখানে সেই স্বামীনারায়ণ মন্দিরে দেখছি বাঁশের কাজ কিন্তু অনেকটাই উঠে গেছে, মানে কমপ্লিট হওয়ার কাছাকাছি আছে, এখন পর্যন্ত হয় নাই। বাট দেখতে পাচ্ছি কিছু বাঁশ তোলা আছে, এখন পুরোপুরি আইটিআই মোড়ে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখেছিলাম পরের ভিডিওতে। এটা এখন বাঁশের কাজ কিন্তু চলছে, এখন বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু কিছু করে মানে করছে, এখন বাঁশের কাজ পুরোপুরি বাকি আছে। এখন ভেতরে ঢুকবো, ভেতরে দেখবো কেমন বাকি আছে, আর এখানে মন্দিরটা কেমন হবে সেখানে কিন্তু ছবি দেওয়া রয়েছে, এই ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা দেখলাম এটি সেম কিন্তু এরকম ধরনের কিন্তু মন্দিরটা হবে। এখানে ছবি রয়েছে, দেখো চারিদিকে কিন্তু ব্যানার দিয়ে দিয়েছে, এরকম হবে। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, চারিদিকে কিন্তু ব্যানারে কিন্তু দেওয়া আছে স্বামীনারায়ণ মন্দির, একদম অসাধারণ কিন্তু এখানে থিমটা হচ্ছে, আর প্রচুর বড় আকারে, এইখানে মিস করবে না গো। আর কলেজে আরও বড় মানে আরও ক্লাবে বড় পুজো মণ্ডপ হয়, সেগুলো এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করে নেই, বাট পরে কিন্তু করে দেবে। এখন কালকাজি উল্টো রথ, তাই উল্টো রথ পরে কিন্তু আস্তে আস্তে যে ক্লাবগুলো আছে ওগুলো কিন্তু করে দেবে। বাট এখানে এখনকার মতো কল্যাণীতে কিন্তু দুটো পুজো মণ্ডপ আমরা দেখতে পেলাম, কল্যাণী আইটিআই মোড় 1 নম্বরে, আর 2য় নম্বর কিন্তু এইটা, আর এটা কিন্তু সবার প্রথম কিন্তু শুরু হয়েছিল। তা চলো এখন ভেতরে ঢোকা যাক। বাইরেটা দেখতে পেলাম, বাইরেটা কিন্তু অনেকটা বেশ দারুণ কমপ্লিট হয়েছে, অনেকটা এরিয়া নিয়ে করেছে, আর বাস কিন্তু নামানো রয়েছে, বাসের কাজ কিন্তু অনেকটা প্রায় বাকি আছে, মানে প্রচুর বড় আকারে মন্দিরটা হচ্ছে এখানে স্বামীনারায়ণ মন্দির, মানে বিশাল ব্যাপার আছে। দেখো কল্যাণী আইটিআই মোড়ের সাথে মানে আর এইটা দুটো একই কিন্তু হচ্ছে। আর এদের হচ্ছে সামনের যে গ্রাউন্ডটা রয়েছে, মাঠটা কিন্তু প্রচুর বড় দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু মানে দর্শক কিন্তু ধরবে এখানে দেখো। চলো এখন ভেতরে ঢুকি, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, তা ভেতরে ঢুকবো। আস্তে আস্তে কিন্তু বৃষ্টি একবার পড়ছে, একবার থেমে যাচ্ছে, বৃষ্টি আবার নেমে পড়লো। চলো এখন ভেতরে যাই, ভেতরে কী কাজ হচ্ছে সেটা দেখবো। ওপরে অবশ্য তিরপল টাঙিয়ে দিয়েছে। চলো এখন ভেতরে ঢোকা যায়, ভেতরে হয়তো ডিজাইনের কাজগুলো এখন চলছে। আইটিআই মোড়ে দেখেছিলাম ওখানে কিন্তু প্রায় বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওখানে হচ্ছে আইটিআই মোড়ে যে প্যাগোডা হচ্ছে একটা, আর এখানকার হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তা এখানে প্রায় বাঁশের কাজটা কিছুটা বাকি আছে, যেটা কমপ্লিট হতে পারে না, ওই বৃষ্টির জন্য, বৃষ্টি পড়ছে বুঝতে পারছে, তার জন্য কিন্তু কমপ্লিট করতে পারে না, তার জন্য কিন্তু ভেতরে যে ডিজাইন কাজগুলো সেগুলো কিন্তু করছে। আস্তে আস্তে মনে হচ্ছে এখানে ডিজাইন কাজগুলো মানে যেগুলো সেট করা সেগুলো হয়ে গেছে, এখন ইভিনিং টাইমে তাই রেস্ট নিচ্ছে মিস্ত্রিরা। দেখো ভেতরে দেখো কিন্তু বিশাল বড় আর অসাধারণ কিন্তু এখানকার প্যান্ডেলটা হচ্ছে, বেশ বিশাল বড় একটা প্যান্ডেল। দেখো এখন কাজ করছে মিস্ত্রি যারা রয়েছে, ওপরে বসে রয়েছে। ডিজাইনের কাজগুলো কিন্তু এখানে তৈরি করা হয়ে গিয়েছে। সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর যে ডিজাইনগুলো করেছে সেগুলো কিন্তু নামা রয়েছে। এদিকে বৃষ্টি পড়ছে, মিস্ত্রিরা কিন্তু রেস্ট নিচ্ছে, এখন ইভিনিং টাইম, তাই ইভিনিং টাইমে যে বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু এদের কাজেরও কিন্তু একটু প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, যে বাইরের কাজগুলো সেগুলো কিন্তু এরা করতে পারছে না, তার জন্য যারা মানে বসে রয়েছে। আর কিছু মিস্ত্রি কিন্তু এদিকে কাজগুলো, সামনে কাজগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে আস্তে আস্তে।
এখানে খালি মন্দিরের ওপরটা দেখো বেশ অনেকটাই উঁচু, প্রচুর হাইটে করেছে মন্দিরটা। আর এখানে মন্দিরের যে মধ্যেখান কিন্তু এখানে 3টে হবে বলছে, এখানকার মিস্ত্রি বলছে এখানকার 3টে হবে। আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পুজোর মণ্ডপ, যেখানে স্টেজটা থাকবে এইখানটা করে। তো এইখানটা করে একটা করা হয়েছে, দেখতে পাচ্ছ ওইখানটা করে একটা করা হয়েছে। তার কিন্তু আগে এইখানটা একটা করা যাবে, এইখানটার মধ্যেখানে মানে একবারে মেন পজিশন কিন্তু এই জায়গাটা করে। তারপরে আর এক জায়গা হচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে, কিন্তু এইখানটা করে একটা হচ্ছে মধ্যেখানটা রয়েছে। এখানে পেছন দিক থেকে মানে বাঁশগুলো যেন বোঝা যাবে না, বাঁশ পরে কিন্তু খুলে দেবে। তাই এইখানটা করে দেখো বাঁশ কিন্তু অতটা গ্যামজাম নেই, এইখানটা করে একটা হবে দেখতে পাচ্ছ। আর এইখানটা করে বেশ দারুণভাবে কিন্তু লাগছে। পরবর্তীকালে এটা কী হবে বলতে পারছি না, বাট এখনকার মতো প্রবেশ গেট কিন্তু ওই দিকে রয়েছে, ওই দিকটা প্রবেশ রয়েছে, আর ওই দিকটা কিন্তু এক্সিট গেট রয়েছে ওই দিকটা, আর এই দিকটা প্রবেশ গেট। বাট এই দিকটা পরবর্তীকালে কী হবে বলতে পারছি না, বলে যে 3টে হবে কিন্তু। তো এইখানে এটা দেখা যাচ্ছে আর ওই দিকে আটা দেখা যাচ্ছে। বা পুরোপুরি মানে বাঁশের কাজটা কমপ্লিট না হলে কিন্তু বোঝা যাবে না। বাঁশের কাজ কিন্তু এখন ওপরে কিন্তু অনেক বাকি আছে, কারণ যে বৃষ্টির জন্য এখন কিন্তু থেমে আছে। বৃষ্টি কিন্তু থামলে মানে যখন রোদ্দুর উঠবে তখন কিন্তু এদের কিন্তু কাজ শুরু হয়ে যাবে। এখন বৃষ্টি থামলে কিন্তু কাজ করতে পারবে না, কারণ প্রচুর স্লিপ কাটবে তার জন্যে। ওই জায়গাতে একটা প্যান্ডেলের মতো করা হয়েছে, জানে কী করবে এখানটা করে, হয়তো ওইখানে ডিজাইন রাখার জন্য কিছু জায়গা করেছিল, বা অনেক কিছু হতে পারে। বেশ পুরো কমপ্লিট হলে তখন বোঝা যাবে। এখানে কিন্তু ঢুকার কিন্তু দুটো কিন্তু গেট আছে, একটা ওইদিকে দেখলাম যেদিকে ঢুকে এলাম মানে ওই দিকটা করে এলাম, আর একটা হচ্ছে এই দিকটা করে দেখো, এই দিকটা করে একটা রয়েছে। এটা যে এক্সিট বড় করে করা আছে, বড় ওখানে এক্সিট রয়েছে একদিকে। এখানে কিন্তু ঢোকার পরে এখানে ঠাকুর দর্শন করার পর এদিকে কিন্তু বেরিয়ে যেতে হবে। তারপরে এই দিকটা করে হয়তো মেলা টেলা এখানে কোন গানটা করে বসে, এই ভেতরে বসে না গো, বাইরের দিকটা করে বসে। এখানে পরিবারে এসেছিলাম তো, ভেতরে কোনো মেলার মানে কিছু শুরু না গো, ভেতরে মেলা বসে না গো। অনেক অনেক জায়গায় পুজো মণ্ডপের কাছেই কিন্তু একদিকে এক সাইডে কিন্তু মেলা থাকে, মানে যেদিকে এক্সিট হয় সেদিকে কিন্তু মেলাগুলো বসে থাকে। দোকানদানি যারা অন্য রকমের দোকানদানি যারা করে তারা কিন্তু মেলা টেলা তারা কিন্তু এক সাইডে থাকে, মানে এক্সিট সাইডে যারা এক্সিট হয়ে কিন্তু মেলা ঢুকবে, তারপরে কিন্তু বাইরে যাবে। তো এইখানে কিন্তু মেলাটা যত সম্ভব নাকি বাইরে হয়, মানে বাইরে বলতে রাস্তা ধারে হয়। কারণ পরে এসেছিলাম কিন্তু উদ্বোধনের সময়, তখন কিন্তু মেলা টেলা কিছু ছিল না, শুধু বৃন্দাবনের প্রেম মন্দিরে ছিল, বিশাল বড় আকার করেছিল কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দিরে পরে দেখেছিলাম। চলো এখন চলে গেলাম একদম বাইরেটা দেখতে পেলে বাইরের ডিজাইনের কাজ মানে এখন পর্যন্ত শুরু করে নাকি, বাট বাঁশের কাজ কিন্তু এখন অনেক বাকি আছে, যতটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে। ওপরে দেখতে পাচ্ছি বাঁশ কিন্তু এখনও পর্যন্ত তোলা আছে, যেগুলো এখনও পর্যন্ত হাইট হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কেউ এখনও পর্যন্ত বাঁশের কাজ শুরু করে না, কারণ এখন বৃষ্টি হচ্ছে, এখন বর্ষাকাল তো নিম্নচাপ চলছে। বৃষ্টি থেমে গেলে হয়তো বাঁশের কাজ শুরু করে দেবে। কী কারণে মানে আগে থাকতে পুজো প্যান্ডেলের কাজ শুরু করতে অনেক আগে থাকতে, কী কারণে সেটা বুঝতে পারছো। এইসব কারণে যে বৃষ্টি পড়ছে, তারপর অন্য কোনো বিপদ হয়ে তার জন্য টাইম লাগবে, তো তার জন্য কিন্তু আগে থাকতে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু করে দেয়। এটা দেখতে পাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে বলে যেমন বাঁশের কাজগুলো এখন করতে পারছে না গো, বাট এটা একটা সময় মানে টাইম চলে যাচ্ছে এবং আস্তে আস্তে দুর্গাপুজো কাছে চলে আসবে, তার জন্য কিন্তু অনেক আগে থাকতে শুরু করলে কিন্তু তারপরে কিন্তু টাইমটা বাঁচবে যে প্যান্ডেলটা করতে। এরপরে কিন্তু 1 মাস ধরে যদি বৃষ্টি হয়, তারপরে এখনও পর্যন্ত কিন্তু 2 মাস বাকি আছে, 2 মাসের মধ্যে এরা কমপ্লিট করতে পারবে। কিন্তু আগে থাকতে 2 মাস পর যদি কমপ্লিট করে মানে প্রস্তুতি শুরু করে, তারপরে কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু এরা এত বড় প্যান্ডেল করতে পারবে না, অসম্ভব ব্যাপার আছে। তার জন্য কিন্তু 3-4 মাস আগে থাকতে কিন্তু শুরু করে দেয়। এই প্যান্ডেলটা শুরু হয়েছে মিনিমাম 4 মাসের আগে থাকতে শুরু হয়ে গেছে, 4 মাস আগে থাকতে দেখেছিলাম যে খুঁটি পুজো কবে হয়েছিল, তার জন্য শুরু করে মনে করেন প্যান্ডেল কিন্তু যারা বড় বড় প্যান্ডেল করে সেখানে কিন্তু অনেক আগে থাকতে শুরু করে দেয়। কল্যাণী আইটি মোড়ে দেখতে পাচ্ছ প্রচুর স্পিডে কাজ এগিয়েছে। কল্যাণী আইটি মোড়ে দেখালাম যে অনেক বাসের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, আর এবার ডিজাইনের কাজগুলো শুরু হচ্ছে। এখানে বাসের কাজ কিছুটা বাকি আছে, তারপর কিন্তু ডিজাইনের কাজ শুরু হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে কিন্তু যে বাকি অংশগুলো ফাইবারগুলো সেগুলো কিন্তু লাগাবে, যেমন এখানে যেমন ব্যানার দেখতে পাচ্ছ সেম কিন্তু এরকমভাবে ব্যানার যেমন রয়েছে, চারিদিকে কিন্তু ব্যানার কিন্তু দেওয়া রয়েছে যে কেমন হবে প্যান্ডেলটা। বেশ দারুণভাবে পুরোপুরি কমপ্লিট হোক। এখন তো বর্ষাকাল চলছে, বাট বৃষ্টি থামুক, বৃষ্টি থামলে তারপরে মহালয়ার দিনে আবার আসবো, এসে দেখবো যে এখানে স্বামীনারায়ণ মন্দিরটা কেমন হয়েছে। চলো গাইস, আর এখন বৃষ্টি ভেজা বিকেলে কল্যাণী রথতলাতে বেশ প্যান্ডেল দেখতে বেশ দারুণ লাগছে। বেশ চলো গাইস, এখন আমি ব্লগটা এখানে স্টপ করছি। কেমন লাগলো তোমাদেরকে বলবে এই প্যান্ডেলটা কেমন হচ্ছে, আর কে কল্যাণীতে আসছে বলবে। কল্যাণীতে কিন্তু এছাড়াও কিন্তু অনেক ক্লাবে এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করে নেয়, বাট অনেক ক্লাবে বড় বড় পুজো মণ্ডপ হয়, যেমন কল্যাণী A9 হয়, A2 হয়, এখনও অনেক ক্লাবে হয়, সেগুলো দেখাবো। এখন মধ্যে কোনো অ্যানাউন্সমেন্ট করে না, বাট কালকে উল্টো রথ এরপর কিন্তু করে দেবে, সেগুলো আস্তে আস্তে তোমরা আমার ভিডিও দেখতে পাচ্ছ। চলো গাইস, এখন মধ্যে এই ব্লগটা কিনে স্টপ করছি না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। বাই।